আজ ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণের দিন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আজকের দিনটি শুধু শহীদ স্মরণ নয়, আজকের দিনটি পালন করা হবে শ্রদ্ধা দিবস হিসেবেও। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের এই সমাবেশে যোগ দিতে কিন্তু হাজার হাজার মানুষ পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই ধর্মতলায়। আর এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে এই সমাবেশ। আমরা দেখেছি কালকে নয় পরশু দিন থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে মানুষজন পৌঁছে গিয়েছেন এবং তাদেরকে রাখা হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে। সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, রয়েছে মেডিকেল ক্যাম্প। এবং স্বাভাবিকভাবেই আজকের দিনের জন্য কিন্তু ট্রাফিক সমস্যা হতে পারে, এই জন্য কলকাতার বিভিন্ন রাস্তা আজকে বন্ধ রয়েছে অটোরিকশা, বন্ধ রয়েছে ক্যাব এবং সরকারি বাস চলছে। কিন্তু আর একটু পরে সেই সরকারি বাসগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। দুপুর ৩টে অবধি কিন্তু প্রায় সমস্ত যানবাহন বন্ধ করে রাখা হয়েছে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া। যেহেতু হাজার হাজার মানুষের ভিড় হবে আজকে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বারবার উঠে আসছে। এই জন্য কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ধর্মতলা চত্বরে সিসিটিভি দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা এবং ড্রোন দিয়েও চলছে নজরদারি। ইতিমধ্যে স্নিফার ডগ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে এবং ৫,০০০ পুলিশ কর্মী সেখানে মোতায়েন থাকছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এবং আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু মহিলাদের ভিড় রয়েছে সেখানে। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি দেবযানী, আমরা তার সঙ্গে কথা বলে নেব। দেবযানী, এই সভা শুরুর আগে এই মুহূর্তে ধর্মতলার চিত্রটা ঠিক কী রকম? আমি প্রথমেই তোমাকে এই ছবিটা দেখাবো যে ৯টা বেজেছে সবে, কিন্তু এখনই দেখে ধর্মতলার ছবিটা যেটা মনে হচ্ছে যে রাজ্যের প্রায় অর্ধেক মানুষই কিন্তু এখানে চলে এসেছেন। তার কারণ আজকে তুমি জানো যে গোটা বাংলা আজকে এই ২১শে জুলাইয়ের দিন আমরা প্রত্যেক বছর যেটা দেখে থাকি গোটা বাংলা ধর্মতলামুখী হয়। সকাল ৯টা, সবেমাত্র সকাল ৯টা, কিন্তু এখনই প্রচুর মানুষ সেখানে জমা হয়েছেন এবং আর কয়েক ঘন্টার অপেক্ষা। কয়েক ঘন্টা পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন এবং এই জননেত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্যই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা আসেন এখানে এই ধর্মতলায় একটা দিন, যে এই দিনটাতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার। দেখো, এবারের ২১শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। তার কারণ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সদ্য ঘোষণা হয়েছে এবং সেখানে বাংলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে এবং আর কয়েকটা মাস পরেই লোকসভা নির্বাচনের আগেই এটা সর্বশেষ ২১শে জুলাই বলা যেতে পারে। এবং আজকের এই ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা নির্বাচন নিয়ে কি বার্তা দেন সেটা শোনার জন্য অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই ২১শে জুলাই তৃণমূলের কাছে একটা আবেগের দিন এবং তুমি জানো যে প্রত্যেক বাড়ি এখানে তৃণমূল কর্মী সমর্থকরা যারা আসেন তারা প্রায় ২-৩ দিন আগে থেকে চলে আসেন। বিভিন্ন জেলা আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে ২ দিন আগেই চলে এসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং দক্ষিণবঙ্গ থেকেও তারা বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু আগের দিন চলে আসেন, যাতে একদম মঞ্চের কাছে জায়গা পাওয়া যায়, যাতে একদম কাছ থেকে তাদের প্রিয় নেত্রীকে তারা দেখতে পান। এবং অনেকেই রাত থেকে এসে এখানে কেউ প্লাস্টিক বা কেউ খবরের কাগজ বিছিয়ে জায়গা রেখে দেন, যাতে তারা তাদের জায়গাটা একটু সামনের দিকে পান। এতটাই আবেগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এই দিনটা। এবং দেখো, আজকে এখানে যারা দেখতে পাচ্ছ, যারা বসে আছেন, আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। কি বার্তা শুনতে এসেছেন? আমি দিদি প্রধানমন্ত্রী হতে চাই, এমন ৪২ হতে দেখতে চাই আমি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বীরভূম জেলা থেকে এসেছি।
কি বার্তা শুনতে দিদি 2024-এর বার্তা শুনতে চাই, কি বার্তা দিতে চাই, কিভাবে চলতে চাই, কিভাবে আমাদেরকে সেভাবে কথা বলতে চাই, আমরা সেই শুনতে চাই আমরা। আপনিও কি বীরভূম? হ্যাঁ, কি বার্তা শুনতে চাই? ওটাই দিদিকে আমরা আগামী দিতে প্রধানমন্ত্রী দেখতে চাই। প্রধানমন্ত্রী দেখতে চাই। আচ্ছা, বীরভূম থেকে তো এসেছেন অনুব্রত মণ্ডল জেলার সভাপতি, আজকের দিনটা তাকে মিস করছে? হ্যাঁ, প্রচণ্ড মিস করছি। আমরা চাই তিনি ফিরে আসুক আমাদের সঙ্গে, আমার সঙ্গে কাজ করি, আবার ভালো লাগবে আমাদেরকে। তাই আমরা চাই কি যেন মিস করছে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলা খুব রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জেলা। আজ শুভেন্দু অধিকারী কদিন আগেই বলেছেন যে এই আজকে 21শে জুলাইয়ের দিন যেখানে যেখানে পঞ্চায়েতে গন্ডগোল হয়েছে বিডিও অফিসগুলো ঘেরাও হবে। আপনাদের জেলাতেও তো একটা গন্ডগোলের সম্ভাবনা রয়েছে, বিজেপি বিডিও অফিস ঘেরাও করবে, কি বলবেন? কি বলবো, উল্লি তো যেতে গন্ডগোল হয় সেই চেষ্টা করতেইছে, কেন ওদের কি হাত মাত, ওনারা গদ্দার, ওকে আর কি বলবো আমরা। ও 24-এ ও শেষ হয়ে যাবে, ও দলটাই শেষ হয়ে যাবে, আর থাকবে না। আমার দিদি প্রধানমন্ত্রী হবে, এটা আমরা চাই। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি বাগনান থেকে এসেছি। কি শুনতে চাইছেন আজকে, কি বার্তা শুনতে চাই? মমতা ব্যানার্জি নতুন বার্তা শুনতে চাই, সেভাবে আমরা ইলেকশন করব, যাতে প্রধানমন্ত্রীর মুখ আমরা দেখতে পাই ওনাকে। দেখো, যে সমস্ত কর্মী সমর্থকরা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের গলাতেই কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে তারা একটা যেহেতু লোকসভা নির্বাচন এবং একটা লড়াই করার প্রস্তুতি নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আজকে কি বার্তা দেন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে, সেটা শোনার জন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখো, আজকে যেটা তোমাকে জানাবো কুনামি, যে মূল মঞ্চ যেখানে তুমি দেখতে পাচ্ছ, সেই মূল মঞ্চে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে জায়গা রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা আমন্ত্রিতরা রয়েছেন তারা বসবেন, এবং যে দ্বিতীয় জায়গা রয়েছে, দ্বিতীয় অংশ, সেখানে সাংসদরা বসবেন এবং তৃতীয় অংশে বিধায়করা বসবেন, এবং পাশের একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে কাউন্সিলররা বসবেন। দেখো, আর একটা বিষয় সেটা হচ্ছে যে এবারে কিন্তু তিনটে সিঁড়ি করা হয়েছে, একটি সিঁড়ি আলাদা রাখা হয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারাই একমাত্র এই সিঁড়িটি ব্যবহার করতে পারবে, এবং বাকি দুটি সিঁড়ি দিয়ে অন্যান্য যারা অতিথিরা থাকবেন তারা ওঠানামা করতে পারবেন। এবং যাতে কোথাও এই আজকের জনসমাবেশে কোথাও যাতে না কোনো ত্রুটি থাকে, কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, তার জন্য কিন্তু সমস্ত রকম প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে। নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। কলকাতার রাস্তায় প্রায় 5000 পুলিশ রাখা হয়েছে যাতে কোথাও কোনো সমস্যা না হয়। এবং আজকের এই যে জনসভা, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের শুধু কর্মী সমর্থক নয়, গোটা দেশ আজকের এই সভার দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ তুমি জানো যে গোটা দেশে একটা বিরোধী জোটের আবহ তৈরি হয়েছে। পাটনা এবং বেঙ্গালুরুতে বিরোধী দলগুলো, বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক হওয়ার পরে, এবং সেই মহাজোটের নামকরণ করা হয়েছে ইন্ডিয়া। যেই নামটা আমরা যেটা সূত্রের খবর জানতে পারছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই নাম প্রস্তাব করেন, এবং এই ইন্ডিয়া নাম নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষের মধ্যে একটা আবেগের জায়গা তৈরি হচ্ছে, কারণ এটা দেশের নাম। এবং এই ইন্ডিয়া নিয়েই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে যারা আজকে উপস্থিত হবেন, বা রাজ্যবাসী বা গোটা দেশবাসীর এই আবেগ কিভাবে উস্কে দেন, সেদিকেও নজর থাকবে। একদমই দেবযানী, আমরা দেখতে পাচ্ছি এই সভা শুরু হতে কিন্তু এখনো 1.5-2 ঘন্টা বাকি রয়েছে। এরই মধ্যে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এই ধর্মতলা চত্বর। এখনো মানুষজন আসছে, আমরা বুঝতেই পাচ্ছি এই সভা শুরু হতে হতে কিন্তু এই চত্বর কিন্তু পুরোপুরি ভরে যাবে, জনসমুদ্রে পরিণত হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার বিষয়টা আরো একবার উঠে আসছে। এই মুহূর্তে তুমি গ্রাউন্ড জিরোতে পৌঁছেছো, নিরাপত্তার ব্যবস্থাটা কি কি দেখতে পাচ্ছ? দেখো, আমি তোমাকে
আগেই বললাম যে নিরাপত্তায় কোনো রকম খামতি নেই, সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে, সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এই গোটার ধর্মতলা চত্বর, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রচুর সিভিক ভলেন্টিয়ার এখানে মোতায়েন করা হয়েছে এবং যারা কর্মী সমর্থকরা আসছে তারা যাতে ঠিকমতো বসতে পারে বা দাঁড়াতে পারে সেগুলো সিভিক ভলেন্টিয়াররা দেখছে। প্রত্যেক বছরই আমরা এই ছবিটাই দেখে থাকি 21-এর মঞ্চে। এবং তোমাকে যেটা জানাবো যে এদিন কিন্তু যেহেতু ট্রাফিক ব্যবস্থা সামলানোটা একটা বড় চ্যালেঞ্জ কলকাতায়, তার কারণ বিভিন্ন রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল এবং অন্যান্য রাস্তা দিয়ে সেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় সেই কলকাতা পুলিশের কাছে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এবং তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি, গণেশচন্দ্র এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ যাওয়ার রাস্তা বন্ধ থাকবে এবং ধর্মতলামুখী যে সমস্ত রাস্তা আছে সেগুলো সমস্তই বন্ধ থাকবে এবং ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে বিপি গাঙ্গুলি স্ট্রিট উত্তর থেকে দক্ষিণের ব্রেবন রোড, আমার স্ট্রিট, ব্রেন্টিং স্ট্রিট, হিয়ার স্ট্রিট থেকে উডমা স্ট্রিট পর্যন্ত রাস্তা একমুখী করে দেওয়া হয়েছে এবং যেখানে গাড়ি পার্কিং থাকবে সেই জায়গাগুলো যেটা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে, এজেসি বোস রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোডে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। দেখো এই সমস্ত যে গাড়ি পার্কিং বা নিরাপত্তায় কোনো রকম খামতি নেই, প্রত্যেক বছরই কিন্তু সমস্ত রকমভাবে আগে থেকেই তার প্রস্তুতি নেওয়া হয়। আমরা গতকালই দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সন্ধে বিকেলবেলা এখানে এসেছিলেন, এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা তিনি নিজের চোখে সেটা দেখেন। এবং আরও একটা একদমই দেবযানী, আমরা দেখেছি কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে গিয়েছেন, পরিদর্শন করেছেন, তিনি কথা বলেছেন তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে এবং আজকেও আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে এই বিশাল সমাবেশ। ইতিমধ্যেই ভরতে শুরু করেছে ধর্মতলা চত্বর, হাজার হাজার মানুষ পৌঁছচ্ছেন, একটু পরেই কিন্তু অবরুদ্ধ হয়ে পড়বে গোটা তিলোত্তমা। আজ 21শে জুলাই তৃণমূলের শহীদ তর্পণের দিন। ঠিক 30 বছর আগে এদিনেই কিন্তু 1993 সালে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটের দাবিতে আন্দোলন করতে গিয়ে ঝরে গিয়েছিল 13টি প্রাণ। এই সময় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল গঠনের পর মমতার নেতৃত্বে 21শে জুলাই শহীদ দিবস পালিত হয়। ফলে এই দিনটি নিয়ে বরাবরই কিন্তু আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু ইতিমধ্যেই কলকাতার ধর্মতলায় ভিড় জমতে শুরু করেছে। আমরা জানি যে সদ্য পঞ্চায়েত ভোট মিটেছে, দুর্নীতির ভুরে ভুরে অভিযোগ ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। শাসক দল তৃণমূলের কপালে জুটেছে ভোটে সন্ত্রাস কারচুপির দোষারোপ। কিন্তু গ্রাম বাংলায় রায় গিয়েছে জোড়া ফুলের দিকেই, অর্থাৎ গ্রামীণ বাংলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তার স্পষ্ট জনাদেশ মিলেছে পঞ্চায়েত ভোটে। ফলে উজ্জীবিত শাসক দলের কর্মী সমর্থকরা, যদিও পঞ্চায়েতে বিপুল জয়ের পরও সংযমী নেত্রী। ভোটকে কেন্দ্র করে জোড়াফুলের 34 জন কর্মী বা সমর্থকের প্রাণহানি হয়েছে। ফলে এই দিনটি এবারে শ্রদ্ধা দিবস বলে পালন করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে বিরোধীদের কুপঘাতের পর এদিন 21শে জুলাইয়ের মঞ্চতে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এবং রাজনৈতিক মহল আর পুরো দেশবাসীর। দেবযানী, আর একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন, এটা জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কটা নাগাদ এই মঞ্চে পৌঁছাবেন? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেলা 12টার সময় মুখ্যমন্ত্রী আসবেন এবং 1টার সময় তিনি বক্তব্য রাখবেন। তবে তার আগে থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে
তারা বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলবেন। তার আগে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ তারা একে একে বক্তব্য রাখবেন। এবং এবারে 21শে জুলাইয়ে যেটা জানা যাচ্ছে যে সমাজের যারা বিশিষ্টজন তারাও হয়তো বক্তব্য রাখতে পারেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তোমাকে একটা জিনিস দেখাবো কুনামি, যে এবারে যেহেতু 21শে জুলাই শ্রদ্ধা দিবস হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পালন করার কথা বলেছেন, তাই যে হোর্ডিং দেখতে পাচ্ছ, যে বড় হোর্ডিং মঞ্চের ওপর, সেই হোর্ডিংয়ের রঙও কিন্তু কালো করা হয়েছে। এই শহীদ স্মরণে যে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন যে পঞ্চায়েতে যেহেতু তার দলের অনেক কর্মী প্রাণ গেছে, সেই কারণে বিজয় উৎসবের জায়গায় তারা এটা শ্রদ্ধা দিবস হিসাবে পালন করবে, এবং তার প্রতিফলন ঘটেছে এই হোর্ডিংয়ে। দেখো এবারে যেটা বারবার বলা, মানে যেটা মনে করছে রাজনৈতিক মহল, বলছে যে এবারের 21শে জুলাই অন্যান্য 21শে জুলাইয়ের থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তার কারণ এবারের 21শে জুলাইয়ে একদিকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সবে কিছুদিন আগেই ঘোষণা হয়েছে রেজাল্টে, যেখানে তৃণমূল কংগ্রেসে গোটা রাজ্যে ভালো ফল করেছে, অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে এটা শেষ 21শে জুলাই। দেখো আজকের 21শে জুলাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বার্তা দেন, যেটা বারবার যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে কী কী বার্তা দেন, সেটার দিকে গোটা রাজ্য তো বটে, গোটা দেশ তাকিয়ে আছে। তার কারণ হচ্ছে এবারে যে মহাজোট তৈরি হয়েছে, সেই মহাজোটে বাম কংগ্রেস রয়েছে, এবং এ রাজ্যে বাম কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। পঞ্চায়েত নির্বাচনে তারা একদম আগাগোড়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছে, সুর চড়িয়েছে শাসক দলের বিরুদ্ধে, একাধিক ইস্যুতে সুর চড়িয়েছে, এবং বাম কংগ্রেস একজোট হয়ে এই রাজ্যে লড়ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে বাম কংগ্রেসকে আক্রমণ করেন নাকি একটু নরম মনোভাব দেখান, সেদিকে কিন্তু নজর থাকবে গোটা দেশের। আরও একটা পয়েন্ট হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই সুর চড়াচ্ছেন। আমরা জানি তিনি রেড রোডে ধর্নায় বসেছিলেন, এবং আমরা গতবারের 21শে জুলাইতেও দেখেছিলাম যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বা মুড়িতে জিএসটি নিয়ে তিনি প্রকাশ্যে একটা সিলিন্ডারের কাট আউট নিয়ে একটা প্রতীকী তিনি ছবি নিয়ে এখানে প্রতিবাদ জানিয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন বিজেপি সরকারের বিরুদ্ধে। আমরা দেখেছি যে মুড়ি নিয়েও, থালায় মুড়ি নিয়েও, সেই মুড়ির থালা এই ধর্মতলা চত্বরে হাতে তুলে সাধারণ মানুষ এখানে যারা ছিলেন উপস্থিত, যারা কর্মী সমর্থকরা ছিলেন, তাদের সামনে মুড়িতে জিএসটি বসানোর জন্য সেই মুড়ির থালা তুলে ধরেছিলেন। প্রত্যেকবারই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো জনসভা থাকে আমরা দেখে থাকি কোনো না কোনো তিনি চমক দেন। এবারেও সেরকম কোনো তিনি চমক দেন কিনা বা তার কোনো অভিনব প্রতিবাদ তিনি জানান কিনা সেটাও দেখার রয়েছে। এবং যেহেতু বিরোধী যে দলগুলো রয়েছে তারা তাদের মহাজোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মহাজোট তারা অলরেডি পাটনা এবং বেঙ্গালুরুতে বৈঠক হয়েছে, পরবর্তী বৈঠক মুম্বাইতে হবে। এবং এই যে মহাজোট, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে মহাজোটে তিনি রীতিমতো একদম বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে তিনি যেটা এর আগের দিন বলেছেন যে দেখি ইন্ডিয়াকে কিভাবে হারাক। তো জানি আমরা দেখেছি 21শে জুলাইয়ের মঞ্চে যোগ দেওয়ার জন্য কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি থেকে 19-20 জুলাই থেকেই কিন্তু সাধারণ মানুষ কলকাতায় পৌঁছে গেছেন, তাদের থাকার জন্য বিভিন্ন ক্যাম্প করা হয়েছে। আজকে এই ধর্মতলায় শহীদ দিবসে যোগ দেওয়ার জন্য কোথা কোথা থেকে মিছিল আসবে জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো 21শে জুলাই ধর্মতলায় এই সভামঞ্চে যোগ দেওয়ার জন্য যেটা আমরা জানতে পারছি, শিয়ালদা, হাওড়া, হাজরামোড়,
শ্যামবাজার, এই বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মিছিল করে আসতে শুরু করে দিয়েছে। দেখো, আমরা প্রতি বছর যেটা দেখে থাকি যে বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিলগুলো আসে, সেই মিছিলগুলো সব যে মিছিল এই ধর্মতলা এসে পৌঁছতে পারে এমনটা নয়। তার কারণ এখনই যে ছবিটা দেখতে পাচ্ছ যে মানে প্রচুর মানুষ, যারা উত্তরবঙ্গের প্রচুর মানুষ, যারা দুদিন আগে থেকে চলে এসেছেন এখানে, বা দক্ষিণবঙ্গের যে দূর যে জেলাগুলো রয়েছে, সেই মানুষগুলো কিন্তু গতকাল রাত থেকে এখানে চলে এসেছেন। অনেকেই এখানে তারা নিজেদের জায়গা নিয়ে নিয়েছেন, তারা পুরো জায়গা এখানে রয়েছে। তাই সকালবেলা যে কলকাতার যে কাছাকাছি জায়গাগুলো থেকে যে মিছিলগুলো আসছে, অনেক মিছিলে কিন্তু একদম এই যে ধর্মতলা চত্বরের এই যে মূল সভামঞ্চ, সেখানে কিন্তু অনেক জায়গায় মানে কাছাকাছি আসতে পারে না, অনেক দূরেই তাদেরকে আটকে যেতে হয়। তবে মিছিল কিন্তু অনেক সকালেই শুরু হয়ে গিয়েছে এবং আমরা হাওড়া বা শিয়ালদা স্টেশনেও দেখছি যে যারা দক্ষিণবঙ্গে যে নিকটবর্তী যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, আর ট্রেনে করেও প্রচুর মানুষ এসেছেন। এখন তারা এই মুহূর্তে রয়েছেন স্টেশনে এবং এই যে মিছিলে কারা কারা নেতৃত্ব দেবেন বা কিভাবে কি তারা আসবেন, তার সমস্ত দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে জেলার নেতাদের মধ্যে বা এই রাজ্যের নেতাদের মধ্যে। প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্ব সামলাচ্ছে এবং আমরা দেখেছি যে গত দুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও যে ক্যাম্পগুলো করা হয়েছে, যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা এসে ছিলেন, যেখানে তোমার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সল্টলেকের সেন্ট্রাল পার্ক, উত্তীর্ণ, এই যে বিভিন্ন যে ক্যাম্প হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘুরে দেখেছেন। কর্মী সমর্থকরা ঠিকভাবে খাওয়া দাওয়া করেছে কিনা সেগুলো দেখেছেন এবং সব মিলিয়ে তৃণমূলের এই যে মেগা ইভেন্ট, তার প্রস্তুতি তো শেষই, শুধু এখন অপেক্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা, কারণ কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে উঠবেন এবং সমস্ত স্তরের তৃণমূল কর্মী সমর্থকরা আজকে এক জায়গায়, একটা দিনে এক জায়গায় সমবেত হয়, নিচু স্তর থেকে উঁচু স্তর, এক জায়গায় সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পান এবং সবাইকে পেয়ে তিনি লোকসভা নির্বাচনের কি রণকৌশল ঠিক করে দেন সেটাই দেখার। তবে তার আগে আমি আরও কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। কবে এসেছেন? গতকাল এসেছি। কি শুনতে চাইছেন নেতৃত্ব থেকে, কি বার্তা? নেতৃত্বে দিদির যে উন্নয়ন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যা যে উন্নয়ন করে এসেছে, যে শিক্ষা থেকে যুবশ্রী, রাস্তাশ্রী, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত রকমের শ্রেণীর যে উপকার সেটা দিদি করেছে। আর মোদি যে আমাদের বিজেপি সরকার, সেটা হচ্ছে কিচ্ছু করতে পারেনি। কারণ আমি যে জায়গার থেকে এসেছি সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের একজন সেখানে আমাদের সাংসদ, আমাদের পার্শ্ববর্তী বুথের থেকে সাংসদ, তার বাড়ি সেখানে। তিনি আমাদের আদর্শ গ্রাম করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি করতে পারেননি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের বাংলার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিছুদিন আগে হিন্দু মুসলমান করলো। আর কোথা থেকে এসেছেন? জঙ্গিপুর থেকে এসেছি। আজকে প্রত্যেক বছর কি 21শে জুলাই আসে? আমি 5 বছর ধরে আসছি। আজকে কি শুনতে চান দিদির থেকে? দিদির বার্তা শুনতে চাই। দিদি যে উন্নয়ন করেছে, দিদি ভালোবাসে মানুষকে, ওই জন্য আমি জঙ্গিপুর থেকে এসেছি। বুঝতে পেরেছেন? দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরিবদেরকে দিচ্ছে, গরিবের কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, বিভিন্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর আগে বীরভূম, পূর্ব মেদিনীপুরের সঙ্গে কথা বললাম এবং জঙ্গিপুর, জলপাইগুড়ির সঙ্গে কথা বললাম যারা এসেছেন। আচ্ছা, আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে যেটা জানাবো তোমাকে, যে আজকে যে অনুষ্ঠান, তৃণমূল কংগ্রেসের যে মেগা ইভেন্ট, সেই মেগা ইভেন্টে জয়ী যে নতুন ব্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা রেড রোডের মঞ্চে তিনি নতুন যে ব্যান্ডের কথা ঘোষণা করেছিলেন, তারা সেই জয়ী ব্যান্ড আজকে এখানে পারফর্ম করবে। এছাড়াও 21শে জুলাই নিয়ে নানা রকম গান বাঁধা হয়েছে। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ইটার থেকে এসেছি, উত্তর দিনাজপুর ইটার থানা, মান্ডা অঞ্চল, কালীগঞ্জ। কবে এসেছেন? আজকে সকালেই আসে। আপনারাও কি ইটাহার? আপনি কোথা থেকে এসেছেন?
হ্যাঁ বলেন, আমরা কোচবিহার থেকে এসেছি। হ্যাঁ, দিদির থেকে আমরা শুনতে চাই আগামী দিনে যেন লোকসভায় আমাদের দিদি যেন কোচবিহার থেকে যেন পুরো যেন লিড পেয়ে যায়, আর বিধানসভা যেন লোকসভায় যেন 24-এ যেন আমার দিদি প্রধানমন্ত্রী হয়। আমরা দিদির থেকে কি বার্তা? দিদির মুখে আরও আর মানে যা প্রকল্প আছে, প্রকল্প খুব ভালো, আরও যেন ভালো হয়। এই আমাদের মেম্বারশিপ কি বলবেন? কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? উত্তর দিনাজপুর রিটায়ার ব্লক। আজকে কি বার্তা শুনতে চাইছেন দিদি? আমাদের এই আগামী লোকসভায় কিভাবে বার্তা দেন, কিভাবে আমি একজন প্রার্থী, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, একজন নবনির্বাচিত মেম্বার, কিভাবে বার্তা দেন, আগামী কিভাবে লড়াই করতে হবে, সেই বার্তার আশায় আমরা এসছি, অনেক লোক এসছি। শুনতেই পাচ্ছ কুনামি যে লোকসভা নির্বাচনে কি রণকৌশল ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, সেইটা শোনার জন্যই এখন অপেক্ষা করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তার কারণ তারা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে যথেষ্ট উজ্জীবিত এবং আর কয়েকটা মাস বাকি। আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি ভালো ফল করেছিল, কিন্তু এবারের ছবিটা একটু অন্যরকম। এবারে বিরোধীরা, দেশের সমস্ত বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তারা এক জায়গায় এসেছে এবং তারা এই দেশ থেকে, এই দেশের মসনদ থেকে বিজেপিকে উৎখাত করার লক্ষ্য নিয়েছে এবং সেই লক্ষ্যে তারা কতটা পৌঁছতে পারে সেটাই তারই প্রস্তুতি চলছে, তার জন্য তারা কসরত করছে। এবং আজকের 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া নিয়ে দেশের মানুষের আবেগকে আরও কতটা উস্কে দিতে পারে, ইন্ডিয়ার জন্য কতটা সমর্থন তিনি চান, সাধারণ মানুষকে কতটা পাশে পেতে চান এবং তার জন্য তিনি বিজেপির বিরুদ্ধে কিভাবে তিনি সুর চড়ান, এই সব কিছুই কিন্তু আজকে দেখার রয়েছে এবং সব কিছুর দিকে তাকিয়ে গোটা দেশ, গোটা রাজ্য তো বটেই, গোটা দেশের মানুষ। পুনামি, একদমই। দীপজানি, তুমি সঙ্গে থাকো, আমরা আবার তোমার কাছে আসব, আবার তোমার সঙ্গে কথা বলবো। আপনাদের জানিয়ে রাখি আর একটু পরেই কিন্তু 21-এর সমাবেশ শুরু হবে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ভিড় করছেন ধর্মতলা 21শে জুলাইয়ের মঞ্চে। আর একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। পৌঁছাবেন তৃণমূলের বড় বড় নেতৃত্বরা। বাংলায় সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। জয়ের আবহেই আজ 21শে জুলাই পালন করছে তৃণমূল। তবে ভোট চলাকালীন যেসব কর্মীর মৃত্যু হয়েছে তাদের কথা মাথায় রেখে এবারে শহীদ দিবসের সঙ্গে শ্রদ্ধা দিবস পালন করছে জোড়া ফুল শিবির। একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে ভোরের আলো ফুটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ধর্মতলার দিকে আসতে শুরু করছে। শুধু আজকে ভোট দেখে নয়, কিন্তু দুদিন আগে থেকেই আমরা দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এইসব জেলাগুলি থেকে কিন্তু সাধারণ মানুষ 1-2 দিন আগেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। তাদের থাকার জন্য কলকাতায় ভিন্ন ভিন্ন ক্যাম্প করা হয়েছে, সেখানে করা হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা, রয়েছে মেডিকেল ক্যাম্প এবং আজকে এই লাখ লাখ মানুষের যে উপস্থিতি হবে এই ধর্মতলা চত্বরে, সে কথা মাথায় রেখে 5000 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা ধর্মতলা চত্বর। সিসিটিভি ক্যামেরা রয়েছে ড্রোনের নজরদারি। পুলিশ ইতিমধ্যেই স্নিফার ডগ নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ঘটনাস্থলে রয়েছে মেডিকেল ক্যাম্প। এত ভিড়, সুতরাং কারো যদি শরীর অসুস্থ হয়ে যায় তবে তড়িঘড়ি তাকে যাতে শুশ্রূষা দেওয়া যায় সেজন্যও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে।